মহান আল্লাহ তাআলা এই আয়াত এখানে বলতে চেয়েছেন সূরা কাহাফের একবারে 110 নম্বর আয়াত, সূরা কাহাফের শেষ আয়াতের শেষ অংশ। মহান আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, এবং অতঃপর তোমরা যারা আল্লাহর মোলাকাত করতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, কিয়ামতের দিন আল্লাহর দিদার পেতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহ, ওই ব্যক্তি যেন সৎ আমল করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে যেন কাউকে শরীক অংশীদার স্থাপন না করে। এইখানে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য বা আল্লাহর মোলাকাতের কথা বলা হয়েছে। তার একটা হচ্ছে আমল করতে হবে উত্তম আমল, সৎ আমল, যে আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ সুন্নাত। আরেকটা হলো শিরক, শিরক বর্জন করতে হবে, একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। তাহলে এই দুইটার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহকে খুশি করা যাবে এবং কিয়ামতের দিন আল্লাহকে দেখা পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যারা আমার মোলাকাত পেতে চাও, তোমাদের রবের সাক্ষাৎ পেতে চাও, ওই ব্যক্তি যেন সৎকর্ম করে এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক বা অংশীদার স্থাপন যেন না করে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বিদআত, একটা হচ্ছে শিরক। বিদআত এবং শিরক এমন দুইটা পাপ, পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম দুইটা পাপ, যেই পাপ দুটো মানুষ নেকি মনে করে করে। বিদআত মানুষ মনে করে নেকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর যারা শিরক করে, আল্লাহ বাদ দিয়ে যারা গায়রুল্লাহর ইবাদত করে, তারও ভালো মনে করেই করে। যারা পীরের পূজা করে, পাথর পূজা করে, বা কবর পূজা করে, মাজার পূজা করে, তারা মনে করে আমরা ভালো কাজই করছি। তাহলে ইবাদতের দিক থেকে ব্যতিক্রম পৃথিবীর দুইটা ইবাদত, যেটা মানুষ ভালো মনে করেই করে। আবার পৃথিবীর ব্যতিক্রম দুইটা ইবাদত, শিরক এবং বিদআত, যা নিজস্ব ক্ষমতা রয়েছে, নিজস্ব শক্তি বা ক্ষমতা কি, সেটা যে অতীতের পূর্বেকার সমস্ত নেকিকে পণ্ড করে দেবে মুহূর্তের মধ্যে। একজন মানুষ যদি 70 বছর 70 বার হজ করে, 70 বছর যদি 70 বছরের রাত্রে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, 70 বছরে যদি সিয়াম পালন করে এবং শেষ মুহূর্তে যদি শিরক করে বসে কোনো কারণে 1 সেকেন্ডের জন্য, তাহলে 70 বছরের তাহাজ্জুদ, 70 বছরের ইবাদত, 70 বছরের হজ নিমিষের মধ্যে, মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে শিরকের ক্ষমতা। আর বিদআতের ক্ষমতা হচ্ছে যেই আমল আপনি করবেন সেই আমলটা গ্রহণ হবে না, বরং কিয়ামতের দিন আমার আপনার বাসস্থান জাহান্নাম হবে, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যারা আমার মোলাকাত পেতে চাও, তাহলে তোমরা কি করবে? ভালো আমল করবে, সৎকর্ম করবে এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক বা অংশীদার স্থাপন করবে না। রমাজান মাস আমরা জানি বরকতপূর্ণ মাস। এই মাসে সারা মাস জয়টা জুমা খুতবা চলে, অথবা তারাবির পরে যে আলোচনা আমরা শুনি, জালসা জুলুস বা আরো নসিহত শুনছি আমরা। তো পুরো মাস আমরা ভরপুর শুনছি শুধুমাত্র রহমত আর রহমত। গোটা মাসটা রহমত, গোটা মাসটা মাগফিরাতের, গোটা মাসটা ক্ষমা, পুরো মাসটা হচ্ছে নাজাতের, মুক্তির মাস। তো এখন বিদআতীরা কি করলো, যে এই মাসটাকে ভাগ করতে হবে। ভাগটা কি করে করতে হবে? হাদিস আছে, মিসকাত গ্রন্থে হাদিস 7 নম্বর অধ্যায়, হাদিস আছে 1965 নম্বর হাদিস, এবং সহিহ তারগিব যায়িফ আর তারগিব গ্রন্থে আছে 589 নম্বর হাদিস, এবং ইবনু খুজাইমাতে রয়েছে 1887 নম্বর হাদিস। হাদিসটা কি? এরকম করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরু ইতকু মিনান নার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, রমাজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, 1 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত রহমত। মানে এই 20 দিন রহমত আমরা আপনার উপরে করা হবে না, শুধুমাত্র প্রথম 10 দিনেই হচ্ছে রহমত। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝের 10 দিন হচ্ছে ক্ষমার। মানে প্রথম 10 দিন আর শেষের 10 দিন আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না, আপনাকে ক্ষমা করবেন শুধুমাত্র মাঝে 10 দিনে। এবং ওয়া আখিরু ইতকু মিনান নার, আর শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। তাহলে আপনি ক্ষমা থেকে বঞ্চিত হয়ে গেলেন,
আর আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হয়ে গেলেন। এখন যেটা হলো সেটা হচ্ছে কবর থেকে বা জাহান্নাম থেকে মুক্তির রাত 10 দিন। তো এইটা একটা হাদিস, রমাজানকে 10 ভাগে ভাগ করে দেওয়া, 3 ভাগে ভাগ করে দেওয়া, যে প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাতের বা মুক্তির মাস। অথচ হাদিসের মান হচ্ছে নিতান্ত জয়ীফ। কেন? আলোচ্য হাদিসে একজন রাবী আছে, আলী ইবনু যায়েদ ইবনু জুদআন। প্রত্যেক মুহাদ্দিসগণ তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে মিথ্যুক বলেছে যে এই আলী ইবনু যায়েদ ইবনু জুদআন হচ্ছে একজন জাল বা জয়ীফ হাদিস বর্ণনাকারী। কোন মুহাদ্দিস একে গ্রহণ করেনি, কোন হাদিসটাকে গ্রহণ করেনি, বরং হাদিসটা হচ্ছে নিতান্ত জয়ীফ। এরপরেও হয়তোবা বিশ্বাস করা যেত, সহি বলে সাব্যস্ত মেনে নেওয়া যেত, যদি আসমানের নিচে জমিনের উপরে এর বিপক্ষে যদি একটাও সহি হাদিস না পাওয়া যেত, তাহলে হয়তোবা হাদিসটাকে সহি বলে মেনে নেওয়া যেত। কিন্তু এর বিপরীতে কত হাদিস আপনি নেবেন? আপনি তো সারা রমাজান মাসে ফজিলতের হাদিস শুনেই যাচ্ছেন, আপনি কত হাদিস নেবেন? একটা সহি হাদিস দেই, নাসাই গ্রন্থ 22 নম্বর অধ্যায়, সিয়াম অনুচ্ছেদ 2104 নম্বর হাদিস এবং 2109 নম্বর হাদিস, পরপর 2 জায়গাতে হাদিসটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাজান আগমন ঘটে, যখন রমাজান প্রবেশ করে, যখন রমাজান শুরু হয়, তখন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলবন্দী করে দেওয়া হয়। তো এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা জাআ রমাদান, যখন রমাদান প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাকে খুলে দেন, তো 10 দিনের কথা কেন বললেন না? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন যে রহমতের মাস, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? নাউযুবিল্লাহ। আপনি কি প্রমাণ করতেছেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না? তো এই বাটপারি, এই চিটিংবাজি, এই দালালি কে করলো? ওই আপনার হুজুর, ওই তৃতীয় শ্রেণী, ওই গুলখোর, ওই জর্দাখোর, ওই পানখোর, ওই বিড়িখোর হুজুর এটা করেছে। এটা রাসূলের হাদিস নয়। কে বলেছে 3 ভাগে ভাগ করতে এটাকে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমাজান মাস আসে তখন রহমতের দরজাকে খুলে দেয় 1 মাসের জন্য, রাসূল বললেন না 10 দিনের কথা। আর কি করে আপনার হুজুর পেয়ে গেল 10 দিনের কথা? আরেকটা হাদিস আপনাকে দেই, সুনান আত-তিরমিজি গ্রন্থে হাদিসটা রয়েছে 6 নম্বর অধ্যায় 682 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ গ্রন্থে রয়েছে 7 নম্বর অধ্যায় 1682 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে যখন ইযা কানাত আউয়ালু মিন শাহরি রমাদান, যখন রমাজান মাসের প্রথম রাত্রি আগমন ঘটে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, তখন অবাধ্য এবং খবিস জিনেদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, শৃঙ্খলবন্দী করে দেওয়া হয়, এবং ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, 1 মাস আর জাহান্নামের দরজা খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাই, এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, এবং 1 মাসের জন্য সেই দরজা আর বন্ধ করা হয় না। এবং এবং এরপরে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, নাদা ইউনাদি, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়র, সারা পৃথিবীতে ঘোষণা দিতে থাকেন ওই ফেরেশতা, বলেন হে যারা সৎকর্মশীল, তোমরা যারা সৎকর্ম করো তোমরা আরো দ্রুত আগে বেড়ে যাও। এবং ইয়া বাগিয়া শার, এবং যারা মন্দ কাজ করো, তোমরা যারা পাপিষ্ঠ, যারা পাপ করেছিলে সারা বছর, তোমরা যারা পাপ করেছো, আকসির, তোমরা থেমে যাও, তোমরা স্টপ হয়ে যাও, একটু বিরতি নাও। কেন? ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, কেননা এই রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে প্রত্যেক রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করান, এবং ওয়া ফি কুল্লি লাইলি ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা হয়ে থাকে প্রত্যেক রাত্রিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কথা কেন বললেন না? কেন প্রত্যেক রাত্রির কথা বললেন? আরেকটা হাদিস দিই আপনাকে, সুনান ইবনে মাজাহ গ্রন্থে হাদিস,
7 নম্বর অধ্যায় 1643 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন ওয়াতাকা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইফতারের সময়, প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। এবং ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এই ঘটনা ঘটতে থাকে দৈনিক প্রত্যেক দিন রাত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না প্রথম 10 দিন জাহান্নাম, লাস্টে শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেয়। আপনার হুজুর সেটা জানিয়ে দিল কি করে? এটা হাদিস, হাদিস নামে বাদ করে, এটা চিটিংবাজি ছাড়া কিছুই নাই। অতএব আমি বারবার একটা কথা বলি, এখনো বলছি, আগামীতে বলবো, সত্য জানার চেষ্টা করবেন, সত্য জানুন, সত্যকে জানার চেষ্টা করুন, সত্যকে জেনে সঠিক আমল করার চেষ্টা করবেন, জান্নাতে যেতে পারবেন একটু আমল হলেও। যাচাই বাছাই করবেন। আপনার বুদ্ধি আছে মাথায়, 5 টাকা দামে আলু কিনতে গিয়ে বারবার আপনি দেখেন, বারবার খুঁজে খুঁজে দেখেন কোথায় পোকা লাগা রয়েছে। 10 টাকা দামে আপনি বেগুন কিনতে যাবেন, এই জন্য কত ঘুরে ঘুরে আপনি দেখছেন, আপনার মাথায় বুদ্ধি আছে, পোকা লাগা বেগুন আপনি নেবেন না। আর যে ইবাদত করে আপনি জান্নাত নিতে চান, সেই ইবাদত আপনি একটু দেখবেন না? এটা শিরকে মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, নাকি বিদআত হয়ে যাচ্ছে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই কথা বলেছেন, এটা একটু দেখবেন না? যাচাই বাছাই করবেন না? ইবাদতে বলে এত নরমাল, এত দুর্বল। অতএব সাবধান হয়ে যাবেন। রমাজানকে আমরা 3 ভাগে ভাগ করেছি, এটা নির্ঘাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। সত্য কথা হলো, যখন রমাজান মাস প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা, রহমতের দরজা সবকটিকে খুলে দেয় 1 মাসের জন্য, আর একটাও বন্ধ করা হয় না। যদি তাই হতো, তাহলে রহমতের যতগুলি দরজার কথা এসেছে সব 10 দিনের কথা আসতো, প্রথম 10 দিনের কথা আসতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের কথা বলে নাই, ভাগ করে নাই, 3 ভাগে ভাগ করেনি, সেহেতু 3 ভাগে ভাগ করা হাদিস যে আমাদের সমাজে প্রথা চালু রয়েছে, এটা নিঃসন্দেহে জাল, জয়ীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা আমাদের এখান থেকে হেফাজত করুন, বলুন আমিন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাহারি। সাহারিতে ওঠানো থেকে নিয়ে রমাজান পুরো দিন পর্যন্ত কত বিদআতের কথা আপনাকে বলবো। আল্লাহ বলছেন, যদি কেউ আমার সাথে মোলাকাত করতে চাও, ওই ব্যক্তি যেন সত্য ভালো আমল করে। ফজরে, সাহারিতে আজান ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে ওঠানো যায় না, এটা হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ বলছেন বেলাল, রাসূল সাল্লাল্লাহু বলছেন বেলাল, সাহারিতে তুমি আজান দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল ইবনে উম্মে মাকতুম, তুমি ফজরে আজান দেবে, এটা নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু কেন বললেন না বেলাল আজান দিয়ে মানুষদেরকে ঘুরে ঘুরে একটু জাগিয়ে দেবে, কেরাত করে, গজল পড়ে, আরো কিছু করে, শায়রি বলে, কেন বললেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বেলাল তুমি সাহারিতে আজান দেবে। এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমরা যাকে অন্ধ সাহাবী বলে চিনি, আল্লাহ রাসূল বলেন তুমি সাহারিতে আজান দেবে। হাদিস বুখারী গ্রন্থ 30 নম্বর অধ্যায় খুলুন, 1918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পরিষ্কার ভাবে বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ইদা কানা, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, কুলু ওয়াশরাবু, নির্দেশ দিতেন তোমরা খাও এবং পান করো। কতক্ষণ? হাত্তা ইউআযযিন ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খেতেই থাকো, খাও, পান করো, নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আজান দেবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের সমাজে আজ থেকে 1450 বছর পূর্বে চলবেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর না আপনার হুজুর ওই 2টা থেকে, 2:30টা থেকে, 3টে থেকে উঠে শুরু করে দিলাম মাইক, আজান দেওয়ার পর থেকে নিয়ে চললো গজলের পর গজল, কেরাতের পর কেরাত, বক্তৃতার পর বক্তৃতা। বলেন ওই রাত 2টোর সময় কে বক্তৃতা শুনবে? হুজুর, তোমার মাথায় একটু বুদ্ধি নেই? তুমি কাপুরুষ নাকি? একটু লেখাপড়া করেননি আপনি? আপনার মাথায় একটু বুদ্ধি নেই, মগজ নেই? আপনার মাথাতে গোবর ভরা আছে? আপনি বুঝলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে আজান দেওয়া? আপনি কি মনে করছেন আমাদের সমাজে কি শুধু মুসলমানরা বসবাস করে? আমাদের এই সমাজে শুধু মুসলমানের বসবাস? ধরেও নিলাম মুসলমানের বসবাস 1 সেকেন্ডের জন্য, যদি আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা বসবাস করে, তাদের কথা আমি বাদ দিলাম। মুসলমানদের ভিতরে কয় শতাংশ মানুষ সিয়াম পালন করে? যারা কচি বাচ্চা, যাদের সিয়াম ফরজ হয়নি, অসুস্থ বাচ্চা, ওই সিয়াম পালন করবে?
একজন বৃদ্ধ, অতি বৃদ্ধ, যার রাত্রে কোন রকমের ঘুম হয় না, কোন রকমের ঘুম হচ্ছে, আবার রাত্র থেকে মাইক বাজে তার ঘুমে ডিস্টার্ব করে দিলেন, বলেন হুজুর তার ঘুমে ব্যাঘাত করলো, এই দায়িত্ব কে নেবে? অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ এবং অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ, তাদের ঘুমে যে ব্যাঘাত করলো, এই দায়িত্ব কে নেবে বলেন? আপনার বুদ্ধি নেই। আর একটা কথা আমি বলে রাখি এখানে, যদি আমাদের সমাজে, আমাদের এইখানে আলহামদুলিল্লাহ এটা বন্ধ আছে, আর একটা কথা আপনাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা না করলেও বুঝতে হবে আপনাকে। এই জামানায় এসে, ডিজিটাল জামানায় এসে, বাদ্যযন্ত্র আপনার হাতে, পকেটে, মোবাইল, অ্যালার্ম, এর পরেও আপনাকে বাচ্চা ছেলের মতো উঠাতে হবে যে সাহারির জন্য আর আধা ঘন্টা বাকি আছে, উঠুন সাহারি করুন। বাহ, আপনি কি করে বুঝে নিলেন যে এই দায়িত্ব মসজিদের ইমাম পালন করবে, এই দায়িত্ব মসজিদের হুজুররা পালন করবে? কি করে মনে করলেন এটা? সাহারি করবেন আপনি, ইবাদত করবেন আপনি, রোজা করবেন আপনি, আর উঠাতে হবে ইমামদেরকে? ধিক্কার জানাই এমন সমাজকে, ধিক্কার জানাই। বিদাতের পর বিদাত, তারপরে শুরু হলো আধা ঘন্টা, আর সাহারি খেতে মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে, আপনার তাড়াতাড়ি সাহারি করুন। এই দায়িত্ব আপনার হুজুরের, আপনি দিয়েছেন দায়িত্ব, আপনার মুফতি সাহেবের দায়িত্ব। আর বাকি আছে 20 মিনিট, আর বাকি আছে 15 মিনিট, আর বাকি আছে 10 মিনিট, আর 5 মিনিট বাকি আছে, সাহারির সময় শেষ হয়ে গেছে, আর কেউ সাহারি খাবার না, বলেন এই ধাপ্পাবাজি কোথা থেকে পেলেন? বিদাত নয়, মাইক লাগিয়ে রেখে দিয়েছেন সারাক্ষণ। বিধর্মীদের ঘুমে ডিস্টার্ব হবে, বৃদ্ধ মানুষের ঘুমে ডিস্টার্ব হবে, ওই অসুস্থ মানুষের ঘুমে ব্যাঘাত ঘটবে। আপনি একটু চিন্তা করলেন না তাদের কথা? তারপরে 5 মিনিট বাকি, আর কেউ সাহারি খাবেন না, খাবার সময় শেষ হয়ে গেছে। এটা ইসলাম? আপনি কি মনে হচ্ছে এটা ইসলাম? আলোচনা নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ কি বললেন? বেলাল আজান দেবে, তোমরা খাবে। কতক্ষণ? যতক্ষণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দিচ্ছে। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয় ততক্ষণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেয় না। অতএব তোমরা খেতেই থাকো, যখন শুনবে আজান দিচ্ছে উম্মে মাকতুম, তখন তোমরা খাবার বন্ধ করো। আচ্ছা, এটা তো গেল আজানের কথা। আপনি খেতে বসেছেন আর খাবারের প্লেট আপনার হাতে, এখন কি করবেন? আপনি খেতে বসেছেন, খাবারের প্লেট আপনার হাতে রয়েছে, 3 ভাগে 2 ভাগ আপনার খাবার খাওয়া হয়েছে, আর আপনি মাইকে শুনতে পেলেন আজান হয়ে গেল, কি করবেন? ওই খাবার থালাটা ড্রেনে, নর্দমাতে ছুঁড়ে ফেলে দেবেন? না। আবু দাউদের হাদিস খুলুন, 8 নম্বর অধ্যায়, 2350 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সামিআ আহাদুকুমুন নিদা, যখন তোমরা কেউ আজান শুনতে পাবে, যখন তোমরা খেতে বসে আজান শুনতে পাবে, ওয়াল ইনাই আলা ইয়াদিহি, এবং তোমাদের খাবার প্লেট তখন তোমাদের হাতে, আল্লাহ রাসূলের নির্দেশ বললেন, ফালা ইয়াদাউ হাত্তা, তোমরা সেই খাবারটাকে, প্লেটটাকে রেখে দেবে না, তোমরা সেটাকে খাবে যতক্ষণ পর্যন্ত তোমাদের খাবার পূর্ণ না হচ্ছে। কথা বোঝাতে পারলাম না? বুঝতে পারিনি নাকি বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি খেতে বসেছে, তার 3 ভাগে 2 ভাগ খাবার খাওয়া হয়েছে, অথবা 1 গ্লাস পানি, যা শুধুমাত্র চুমুক দিয়েছেন, শুরু করেনি, শুধুমাত্র চুমুক দিয়েছেন, আজান শুনতে পেলেন, পানিতে ফেলে দেবেন? আল্লাহ রাসূল বলেন, ফালা ইয়াদাউ হাত্তা, যতক্ষণ পর্যন্ত খাবার পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবে, রেখে দেবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আপনার হুজুর কোথায় পেল 5 মিনিট আগে সাহারি খাওয়া বন্ধ করতে হবে? আপনারা যে হাদিস পড়েননি, ওই আপনার হুজুর কি কার পড়াশোনা, নাকি কত বছর মাদ্রাসায় পড়াশোনা করেছে? আমার সামান্য ন্যূনতম ছোট জ্ঞানে আমি কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান শুরু হয়ে গেছে, খাবারের প্লেট তোমাদের হাতে, খাবার রেখে দেবে না যতক্ষণ তোমরা খাবার না খাবে। পানি খেতে শুরু করেছেন, আজান হয়ে গেছে, শুরু হয়ে গেছে, পানিটা সম্পূর্ণ খেয়ে নিন। পানি খেতে কতক্ষণ সময় লাগে? অথবা 3 ভাগে 2 ভাগ খাবার হয়েছে, এখন খাবার একটু প্লেটে বাকি রয়েছে, একটু 2 মুঠো ভাত বাকি আছে, একটু চা বাকি আছে, একটু আরো খেজুর টেজুর বাকি আছে, আপনি খান নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। এটাই ইসলাম। ওই 5 মিনিট আগে আপনাকে খাবার বন্ধ করতে হবে, 10 মিনিট আগে খাবার বন্ধ করতে হবে, 15 মিনিট খাবার আগে বন্ধ করতে হবে। এটা ইসলাম নয়। এটা আপনার দাদা হুজুরের ইসলাম, এটা আপনার পীর সাহেবের ইসলাম, এটা আপনার মুফতি সাহেবের ইসলাম, এটা ইসলাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নয় এটা। অতএব আজান শুনতে পাচ্ছেন, খাবার তখনও খাবেন যদি আপনার অসুবিধা হয়। কারো চতন হলো একেবারে আজানের সময় একবারে কোন রকম করে হাত মুখ ধুয়ে দেখা যাচ্ছে 2 মিনিটের মধ্যে 2টো খেজুর খেতে পারবে, একটা কলা খেতে পারবে, খান, আজান হচ্ছে হোক।
মানে খাবার খাচ্ছেন এর মধ্যে, নতুন করে শুরু করা নয়। আপনি খাবার খেতে, একটা কলা খেতে বসেছেন, আজান শুনতে পেয়েছেন, কলাটা সম্পূর্ণ খেয়ে নেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, বিদআতকে বর্জন করার চেষ্টা করবেন। আর একটা বিদআত হচ্ছে ইফতার নিয়ে। ইফতার নিয়ে আপনাকে কত বিদআতের কথা বলবো। ওই আবার শুরু হয়ে গেল মাইকে, ইফতার করতে আর 10 মিনিট বাকি আছে, আপনারা নাস্তার ফল সাজিয়ে নিন, থালা থালা সাজিয়ে নিন। এটা মানে এটা কেউ বলে দিতে হবে? মানে সমাজের মানুষ এত মূর্খ, একবারে গরু ডাং, যে তাদেরকে ফল সাজাতে কথা বলে দিতে হবে, এত মূর্খ সমাজ। আমি নাস্তা খাবো না, ইফতার করবো না, মাঝে খেয়ে নেবো, সেটা আমার ইমামকে বলে দিতে হবে? এটা হুজুর আপনাকে বলে দিতে হবে? আপনার সমাজ এত গরু মূর্খ। লেট করে খাওয়া, ইফতার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট তাখির করে খাওয়া, লেট করে খাওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বুখারী গ্রন্থের হাদিস 30 নম্বর অধ্যায় 1957 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, ততদিন মানুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো মহাশক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। মা আজ্জালুল ফিতর, মানুষ যতদিন দ্রুত ইফতার করবে। হাদিস, আল্লাহ রাসূল বলছেন, তা তোমাদের মানুষের ততদিন পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না, যতদিন তারা দ্রুত ইফতার করবে, ততদিন মানুষ কল্যাণের উপর থাকবে। দ্রুত ইফতার করবে মানে কি আসর বিকেলবেলা ইফতার করবে না, সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ইফতার করবে, এটা ইসলাম। শুধু ইফতার নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওই জাতির কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, তারা কল্যাণের উপরে থাকবে, তারাই কল্যাণের উপর থাকবে যারা দ্রুত ইফতার করবে। আপনার হুজুর কি করে পেয়ে গেল 10 মিনিট একটু তাখির করতে হবে, লেট করতে হবে? আরে তাড়াতাড়ি তো ইফতার করা, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনি মুসলমান, আপনি হুজুর, আপনি মসজিদের ইমাম, আমি আপনাকে আর কি বলবো? আমি আপনাকে আর কি বলবো? দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের নীতি। হাদিস করুন, আবু দাউদ গ্রন্থ হাদিস 8 নম্বর অধ্যায় 2353 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, মানুষ ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে, ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে, মা আজ্জালান নাসুল ফিতর, মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন ইসলামের কোনো ক্ষতি হবে না। বিজাতিরা সময়ে সময়ে যতই মাথা ওঠো তাদেরকে পরাস্ত করার জন্য, ক্ষতি করার জন্য, বিপদে ফেলার জন্য, পৃথিবীর কোন মহাশক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। ইসলাম ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ দ্রুত ইফতার করবে। কেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখারুন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় ইহুদি এবং খ্রিস্টানরা তারা দেরি করে ইফতার করে। আর আপনার হুজুর, আপনাদের মুফতি সাহেব আজীবন বলে গেল আহলে হাদিসরা ইহুদি নাসারাদের দালাল, 5টা গোলাম। ও হুজুর, এই হাদিসটা আপনি পড়েননি? এই হাদিসটা আপনি জানেন না? এই হাদিসটা কেউ বলে দেয়নি? এই হাদিসটা কেউ জানেন না? আপনি কিভাবে পড়াশোনা করলেন? আল্লাহ রাসূল বলেছেন, দেরি করে ইফতার করে ইহুদিরা, দেরি করে ইফতার করে খ্রিস্টানরা, অতএব তোমরা দ্রুত ইফতার করবে, সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে ইফতার করবে, এটা সুন্নাত। আপনার হয়ে বলছেন না, সতর্কতামূলক, অসুবিধা হবে, এজন্য 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। আপনিও যেটা বরবাদ করছেন, আপনি সমাজে মানুষকেও যেটা বরবাদ করছেন, গোমরার পথে আপনি টেনে নিয়ে যাচ্ছেন। আজকে যদি 5:42 ইফতার থাকে, 5:42 41 হয়ে 30 মিনিট আপনি ইফতার করবেন, 30 সেকেন্ড আগে ইফতার করবেন, 20 সেকেন্ড আগে ইফতার করবেন, ইফতার করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে পালন করেছি, বিনিময়ে তুমি জান্নাতে দিও। বিদআতি আমল করবেন। বিদআত তো সুন্দর, খুব ভালো আমল, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা হাদা লাইসা লাহু ফাওরাদ, যে ব্যক্তি এমন কিছু আমল করলো যে নির্দেশ আমি দেইনি, সেটা প্রত্যাখ্যান, সেটা বাতিল, সেটা অগ্রহণযোগ্য। আল্লাহ রাসূল, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, সেই আমলটা প্রত্যাখ্যান, সেটা বাতিল, অগ্রহণযোগ্য। বলেন আপনার আমল কি হবে? শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াত জেনে থাকো, সেটা অন্য মানুষকে পৌঁছে দাও, সমস্যা নেই। এবং
ওয়ালা হারাজা, বানি ইসরাইলের কিসসা কাহিনী বলো, কোনো সমস্যা নেই। তবে মনে রাখবে, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। তবে যে ব্যক্তি আমার নামে কোনো কথা বলবে, মিথ্যা অপবাদ দেবে, যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বলেন হুজুর, আপনার থাকার জায়গা কোথায় হবে? কথা বোঝাতে পারিনি। বিদআত থেকে বেঁচে থাকবেন। শিরক এবং বিদআত এই দুইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। চেষ্টা নয়, বেঁচে থাকতেই হবে। শিরক থেকে এবং বিদআত থেকে বেঁচে থাকবেন। অল্প হলেও আমল করবেন, গ্রহণ হবে। আল্লাহ এর ঈমান, এই আমলের বদৌলতে কিয়ামতের দিন ক্ষমা করে আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, আবার বললি, সত্য জানুন, সত্য জানার চেষ্টা করুন, ভালো আলেমের কাছ থেকে জানুন। নিজে বাংলা হাদিস পড়ুন। বাংলা ওই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব এখন বাংলায় বেড়ে গেছে। আপনি সব যদি পড়ার সময় না পান, অধ্যায় করে পড়ুন। সালাত অধ্যায়টা পড়ুন, সিয়াম অধ্যায়টাই পড়ুন, জাকাত অধ্যায়টা পড়ুন। অধ্যায় থেকে পড়ে আপনি জানুন, সঠিক জানুন, সত্য জানুন, এর উপর আমল করুন। আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমরা যেন সত্য সত্য কোরআন হাদিসের উপর, কোরআন হাদিস জানতে পারি এবং তার উপর আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান কেন্দ্রিক ফজিলত বর্ণনা করতে গিয়ে যে সমস্ত বিদআত বা যে সমস্ত জাল জয়ীফ হাদিস রয়েছে, এগুলোকে আমরা যেন বর্জন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা সিয়াম পালনকারী রয়েছে, তুমি আমাদের প্রত্যেকটা সিয়ামকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থতার কারণে সিয়াম পালন করতে পারছে না, তুমি তাদেরকে সাফা দান করো, তাদেরকে সুস্থতা দান করো, যাতে করে তোমার সন্তুষ্টি অর্জনের ইচ্ছায় তারা সিয়াম পালন করতে পারে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনরা কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরে কি অবস্থা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই মাসে প্রত্যেক রমাজানে প্রত্যেক রাত্রিতে অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করান। জানি না আমাদের কোন আত্মীয় স্বজন আজ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ তাআলা আপনি যখন জাহান্নাম থেকে মুক্তি দেবেন, সেখানে আমাদের আত্মীয় স্বজনকে শামিল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।